দেখেন আমরা এই বাড়িতে আসছি। এই ভাইয়া, এই যে বাড়িতে যে খুশি নামের একটা মেয়ে আছে যার জামাই বিদেশ গেছে, ওই মেয়ের বাসাটা কোন জায়গায়? একটু আহত আমার একটু নিয়ে যাও তো তুমি। দর্শক দেখেন আমরা এই বাড়িতে আসছি। এই বাড়িতে যেই মেয়েটা আছে ওর স্বামী হচ্ছে প্রবাসে চলে গেছে, তো মেয়েটা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এই ঘর। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি খুশি না? হ্যাঁ, ওই যে আমার সাথে যোগাযোগ করছিলেন, আপনি হচ্ছে বলছিলেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার সাথে কথা বলতে আসলাম আর কি। আপনার জামাই তো প্রবাসে গেছে না? কতদিন ধরে প্রবাসে গেছে? এই তো বেশি দিন হয় না, 1 বছরের মতো। মানে বিয়ার পরেই প্রবাসে গেছে গা? বিয়ের পরেই গেছে গা নতুন। ও আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের সাথে কেন যোগাযোগ করছেন? যোগাযোগ করছি কারণ হচ্ছে গিয়া আমি আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আমার জামাই বিদেশ গেছে গা। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন বিয়ে করে রেখে গেছে গা। তো আমি আমার জামাইরে অনেক ভালোবাসি। আমার জামাইরে নিয়ে আমি একটা গান লিখছি। ও, আপনার জামাইয়ের সাথে সবসময় যোগাযোগ হয়তো না? হ্যাঁ, যোগাযোগ। মানে আপনি যেটা বলছেন যে আপনি মানে অবসর সময় ঘরে থাকেন, এখন হচ্ছে কি আপনার দেখা গেছে কিছু একটা করতে চান আপনি, না? গান গাইতে পারেন আপনি। দর্শক, এই মেয়েটা নাকি অসাধারণ গান গাইতে পারে, তো আমি কি আপনার কাছ থেকে একটু গান শুনতে পারবো কিছু? আমি সাইড লাইন বলবো আর কি, পুরাটুকু বলবো না। আচ্ছা শোনান, আপনি যতটুকু পারেন শোনান। আচ্ছা। গেছো বন্ধু বিদেশে, আমায় রাখিয়া ঘরে, কবে আইবা করে বন্ধু এই বাংলাদেশে? একবার কও মোবাইল ফোনে তুমি আইবা কোন মাসে? গেছো বন্ধু বিদেশে, আমায় রাখিয়া ঘরে, কবে আইবা করে বন্ধু এই বাংলাদেশে? একবার কও মোবাইল ফোনে তুমি আইবা কোন দেশে? তো এই যে গানটা গাইলেন, এটা হচ্ছে আপনার স্বামীর নিয়ে গাইছেন আপনি? হ্যাঁ, আমার জামাইরে নিয়ে গাইছি। আপনার জামাইরে নিয়ে গাইছেন? আমি লিখছি আর কি। আপনি কি মানে এটা আপনার নিজের লেখা গান? হ্যাঁ, আমার নিজের। আচ্ছা, আপনি অন্য শিল্পীদের গান পারেন তো না? হ্যাঁ, একটু সামনের দিকে আসেন, একটা গান শোনান তো, আমি একটু শুনি। পারি তো। শুনান। পড়াইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী, কই রইলাই রে সোনার সান? পড়াইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী, কই রইলাই রে সোনার সান? মনে চাই যখন হাসিও তখন, মনে চাই যখন হাসিও তখন, করব না বিন্দু মাত্র অপমান। আমি তো নহি রে বন্ধু তোর মতো বেমান, আমি তো নহি রে বন্ধু তোর মতো বেমান। বাহ, চমৎকার! তো আপনি তো অসাধারণ গান করেন। এই গান শিখছেন কার কাছ থেকে আপনি? নিজে নিজে। নিজে নিজে? ভবিষ্যতে কি শিল্পী হওয়ার ইচ্ছা আছে? আছে তো, কেডা মগো শিল্পী করবো? আপনি যদি শিল্পী হয়ে যান গা, তাহলে আপনার জামাইয়ের যদি সাইলা যান গা আপনি? না না, ছেড়ে যাম না। ভাববেন যে প্রবাসী আছে, যেহেতু আমি জায়গা অন্য জায়গায় গিয়ে আমি ছেড়ে যাইতাম না। আমার জামাই আমার অনেক ভালোবাসে। আপনার ভালোবাসে? কি প্রেম করে বিয়ে করছিলেন? হ্যাঁ ভাই। কতদিনের প্রেম ছিল? 2 বছরের। 2 বছর। এখন স্বামীর জন্য মন আনচান আনচান করে না? অবশ্যই করে। আচ্ছা, তো আসলে যারা প্রবাসে আছে, প্রবাসের মাটিতে তারা কিন্তু কত কষ্টে দেখেন দিন কাটায়। এই যে ওনার হাজবেন্ড প্রবাসে আছে, দেখেন ওনার ঘরবাড়ির অবস্থা। আপনার কি হচ্ছে ঘরবাড়ি চেঞ্জ করেন না কেন? আসলে ঋণ করে গেছে তো, অনেক টাকা ঋণে আছি। এমনিতে আগে ঋণ টিন পরিশোধ করতেছেন? তো ঋণ পরিশোধ হলে তারপরে ঘরবাড়িতে হাত দিবেন না? আল্লাহ যদি করায় আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আপনাদের যদি হচ্ছে, আপনার নাম কি জেনে করলেন? খুশি ইসলাম। খুশি ইসলাম। তো খুশি ইসলামের এই গানটা যেটা শুনলেন, আপনারা যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা শেয়ার করেন। আপনাদের শেয়ারের কারণে হয়তো বা এই মেয়েটা জীবনে উপরে উঠতে পারে।